আসসালামু আলাইকুম এভরিওয়ান, তোমাদের জন্য নিয়ে আসলাম অব্যক্ত অনুভূতি গল্পের দ্বিতীয় পর্ব। তো চলো বেশি কথা না বলে গল্প শুরু করা যাক। মীরা ভেবেছিল ভার্সিটিতে গিয়ে হয়তো তামিমের দেখা পাবে, কিন্তু না। তামিমের ডিপার্টমেন্টে দুইবার দেখে এসেছে, তামিমের ফ্রেন্ডদের থেকে খোঁজ নিয়েছে, তামিম কোথাও নেই। মীরার মনটা খারাপ হয়ে আছে। রাতে ছাড়া তামিম ভাইয়াকে আজকে আর পাওয়া যাবে না, কিন্তু বাড়িতে এত মেহমান, মনি, তাসফিক ভাইয়া ওনারা আছেন, দেখা করাটা ভীষণ কঠিন হবে। ক্যাম্পাসে ঘাসের ওপর বসে বসে মীরা নিজের ফেলে আসা দিনগুলো কল্পনা করছে। মীরা যখন সবে কলেজে ওঠে, তখন তামিম ভার্সিটির প্রথম বর্ষের ছাত্র, দেখতে মাশাআল্লাহ রাজপুত্রের মতো। হঠাৎ একদিন বিকেলবেলা বাগানে একা একা ছবি তুলছিল মীরা। হঠাৎ করেই ওখানে এসে হাজির হয় তামিম। মীরার সামনে হাঁটুর গেড়ে বসে একগুচ্ছ গোলাপ দিয়ে ওকে প্রপোজ করেছিল। বলেছিল, মীরা, তুই কি বেঁচে থাকার কারণ হবি, কারণে অকারণে, যার বুকে মাথা রেখে আমি শান্তির নিঃশ্বাস নিতে পারবো। আমায় একটু ভালোবাসা দিবি। নবযৌবনা কিশোরী মীরা সেই দিন ওর চাচাতো ভাই তামিমের ভালোবাসা প্রত্যাখ্যান করতে পারেনি। তারপর দুজনের প্রেমের গল্প শুরু। পরিবারের কেউ জানতো না ওদের সম্পর্কের কথা, এইভাবেই চলছিল ওদের প্রেমের গল্প। হঠাৎ করে একদিন তামিম বলল, মীরা, এইভাবে আর চলতে দেওয়া যায়? আমি তোকে আজই বিয়ে করে নেব গোপনে, পরবর্তীতে পরিবারকে জানিয়ে দেব। মীরা প্রথমে রাজি না হলেও পরবর্তীতে বিয়ের জন্য রাজি হয়ে যায়। 6 মাস আগে ওদের বিয়ে হয় ফার্ম গেটের কাজী অফিসে। সাক্ষী স্বরূপ ছিল তামিমের বেস্ট ফ্রেন্ড অখিল। এরপর আসলো সেই অনাকাঙ্ক্ষিত একটা রাত। মীরা আর তামিম দুজনে বাসায় একা ছিল, বাকিরা সবাই এক আত্মীয়ের বাসায় দাওয়াত খেতে গিয়েছিল। মীরার মাথা ব্যথার কারণে যেতে পারেনি, আর তামিম এমনিতেই। এই সুযোগেই দুই নবযৌবন তরুণ তরুণী নিজেদের ভালোবাসার প্রমাণ দিতে গিয়ে অন্তরঙ্গ সম্পর্কে জড়িয়ে পড়েছিল। আর এর ফলস্বরূপ মীরা এখন 1.5 মাসের অন্তঃসত্ত্বা। কথাগুলো মনে করতেই মীরার শরীরের ঘাম ছুটে যায়, হাঁসফাঁস করতে লাগে সে। মীরার বান্ধবী তাপসী বলে, মীরা, তোর শরীর খারাপ লাগছে নাকি? এত ঘামছিস কেন? ভালো লাগছে না আমার। তুই একটা রিক্সা ডেকে দে, আমি বাসায় ফিরবো, খুব অস্বস্তি হচ্ছে। আচ্ছা, তা না হয় করবো, কিন্তু তুই এখন পানি খেয়ে একটু রেস্ট নে, তারপর বাসায় ফিরিস, নয়তো রাস্তায় কিছু একটা হয়ে গেলে কি করবি? আর আজকে তামিম ভাইয়াকে দেখলাম না তো, ভার্সিটিতে আসেনি নাকি? বাসা থেকে তো ভার্সিটিতে আসবে বলেই বের হয়েছিল, কিন্তু তারপর আর জানি না। মীরা, শোন, তোকে একটা কথা বলার ছিল। অনেকদিন ধরেই ভাবছিলাম বলবো বলবো, কিন্তু আর বলা হয়ে ওঠেনি। বল না, কি বলবি? আমার মনে হয় তামিম ভাইয়া আমাদের ক্লাসের নায়েশার সঙ্গে রিলেশনে আছে। না মানে, প্রায় সময়ই ওদের একসঙ্গে দেখি। তারপর ওই দিন দাদা বাড়িতে যাচ্ছিলাম মোহাম্মদপুরে, দুজনকে একসঙ্গে দেখলাম বাইক দিয়ে ঘুরছে। নাইশা? নাইশা তামিম ভাইয়াকে জড়িয়ে ধরে বসেছিল। তাপসীর কথাগুলো শুনে মীরা 80 ভোল্টের শক খেলো। তো তুই এসব কি বলছিস? উনি রিলেশন করে? আরে আমি শিওর না, তবে ওদের দেখলে মনে হয়। আর তুই জানিস না, একই বাসায় থাকিস, অথচ উনি রিলেশন করে কিনা কিছু টের পাসনি? মীরা নিজের চোখের পানি সংবরণ করে বলল, না, আমি এইসব কিছু জানি না, বাদ দে, আমার ভীষণ মাথা ধরেছে, আমি গেলাম, তুই ক্লাসের নোটগুলো দিয়ে দিস। মীরার এক মুহূর্ত দেরি করলো না, সোজা রিকশায় উঠে পড়ে। রিকশায় বসে অনবরত ওর চোখ দিয়ে পানি ঝরছে। তাপসী এগুলো কি বলল? তামিম ভাইয়া নার্সার সঙ্গে? না না, ওর কোথাও ভুল হচ্ছে। তামিম ভাইয়া তো আমাকে ভালোবেসে বিয়ে করেছে, উনি অন্য কারোর সঙ্গে রিলেশনে যাবেন কেন? কিন্তু কয়েকদিন ধরে ভাইয়ার বিহেভিয়ার কেমন জানি লাগছে, আমাকে প্রায় সময় অ্যাভয়েড করে যাচ্ছে। এসব ভাবতে ভাবতেই মীরা বাসায় চলে আসে। বাসায় ফিরে নিজের রুমের দরজা বন্ধ করে বিছানায় শুয়ে পড়ে আর ঘুমিয়ে যায়। মীরার ঘুম ভাঙে সন্ধ্যার পর। ফাইমা এসে 2বার ডেকে গেছে নিচে নাস্তা করতে, কিন্তু মীরা যায়নি। নিজের রুম থেকে বের হয়ে করিডোরে একটু উকি দিয়ে দেখলো তামিমের রুমে আলো জ্বলছে, তার মানে তামিম ভাইয়া বাসায় এসেছে। এই সুযোগ বেবির কথা ওনাকে জানানোর। মীরা নিচে গিয়ে 1 কাপ কফি বানিয়ে নেয়। কিচেনে তখন কেউ ছিল না বলে মীরাকে কেউ দেখেনি। কফি বানিয়ে মীরা সরাসরি সিঁড়ি বেয়ে ওপরে চলে আসে। কফি নিয়ে সোজা তামিমের রুমে যাবে বলে, কিন্তু হঠাৎ করে ওর সামনে তাসফিক চলে আসে। কিরে পিচ্ছি, কফি নিয়ে কোথায় যাচ্ছিস? ভাইয়া, আমি পিচ্ছি নই, আর কফিটা তামিম ভাইয়ার জন্য, ভাইয়া চেয়েছিল তাই দিতে যাচ্ছি। আচ্ছা, ভালো কথা, কফি দিয়ে আমার সঙ্গে একটু দেখা করে যাস তো, দরকার আছে তোর সঙ্গে। মীরা মাথা নাড়িয়ে সাই দিয়ে দ্রুত পা চালিয়ে তামিমের রুমের সামনে চলে আসে। দরজা ভেতর থেকে লাগানো ছিল। মীরা আস্তে আস্তে নক করতেই তামিম দরজা খুলে দেয়। তুই? না মানে, আমার জন্য কফি নিয়ে এসেছি। না মানে, তোমার জন্য কফি নিয়ে এসেছিলাম। মীরার হাত পা কাঁপছে, বেবির কথা শুনলে তামিম কোন রিয়েক্ট করবে সেই ভয়ে। তামিম বিরক্ত নিয়ে বলে, আমি তো কফি চাইনি,
তবে নিয়ে এসেছিস যখন ভালো করেছিস, ভেতরে আয়। মীরা কফিটা নিয়ে ভেতরে ঢুকে টেবিলে রেখে দেয়। কাঁপা কাঁপা গলায় বলে, তামিম ভাইয়া, তোমার সঙ্গে জরুরি একটা কথা ছিল। তামিম ল্যাপটপে কাজ করতে করতে বলে, শুনছি, বলে ফেল, কি বলবি? মীরার গলা শুকিয়ে আসছে। কিভাবে কথাটা বলবে সে? আমি আসলে কি বল। ভাইয়া, আমি প্রেগনেন্ট, তোমার বাচ্চার মা হতে চলেছি। তামিমের কানে কথাটা যেতেই তামিম স্থির হয়ে যায়। অগ্নিমূর্তি ধারণ করে বলে, হোয়াট? তুই এসব কি বলছিস? তোর মাথা ঠিক আছে? মীরা কাঁদতে কাঁদতে বলে, আমি 2বার টেস্ট করেছি, রেজাল্ট বারবার পজিটিভ এসেছে। তার উপর আমার 2 মাস ধরে পিরিয়ড অফ রয়েছে। ওই রাতের ফলেই। তামিম রাগে কফির মগটা মেঝেতে ছুঁড়ে মারে। হাউ ফাক ইউর। এই বেবি কোনোভাবেই রাখা পসিবল না। যা হওয়ার হয়ে গেছে, তুই কালই হসপিটালে গিয়ে অ্যাবর্শন করবি। অ্যাবর্শন করার কথাটা শুনে মীরার মাথায় বাজ পড়ে। এইসব তুমি কি বলছো ভাইয়া? এই বাচ্চাটা তো অবৈধ নয় যে অ্যাবর্শন করিয়ে ফেলবো। আমাদের বিয়ে হয়েছে, তুমি তো আমাকে ভালোবাসো, তাই না? বাবা আর বড় বাবার সঙ্গে আমাদের বিয়ের বিষয়ে কথা বলো প্লিজ। তামিম রাগে মীরার গাল শক্ত করে চেপে ধরে বলে, আমি যা বলেছি তাই হবে। এই বাচ্চাটা রাখবো না মানে রাখবো না, এটাই শেষ কথা।